শিকড়ের নির্যাস। পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য শিকড়ের নির্যাসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন, আমরা একটা সময় ছোট যখন ছিলাম, বাবা মা ছিল, ভাই বোনে খুব ঝগড়া করতাম, আবার দিন শেষে মা বাবা খুব মিলিয়ে দিত। তো এই বিরক্ত লাগতো, আবার ভাল লাগতো। এই বিরক্ত লাগার পরে পরে আস্তে 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 শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যুবক, যুবক থেকে আস্তে আস্তে প্রৌঢ়, প্রৌঢ় থেকে বৃদ্ধ, এইভাবে একটা একটা সময় কেটে যাচ্ছে। জীবনের এই পর্যায়ে এসে একটা জিনিস ভাবলাম, শিকড়টা যদি ঠিক না থাকে তাহলে সম্ভব না জীবনে কিছু ভালো কিছু করা। এই যে দেখুন, আমরা চাকরি করতেছি, মানুষের সাথে মানুষের সম্পর্ক হচ্ছে, কথা বলতেছি, কাজ করাইতেছি, প্রতিদিন একটার পর একটা, হয়তো রাগের সুরে করাচ্ছি, নাহলে ঠান্ডা মাথায়, নাহলে একটু বুঝিয়ে শুনিয়ে সব কিছু করাচ্ছি, কিন্তু দিন শেষে কিন্তু একা হয়ে যাচ্ছি। যখন অফিস থেকে বাসায় চলে আসি তখন একা হয়ে যাচ্ছি। হয়তো ফ্যামিলিকে একটু সময় দিচ্ছি, একান্নবর্তী পরিবার এখন আর আগের মতো নেই, সব ভেঙে ভেঙে ছোট ছোট পরিবারে বিভক্ত হয়ে গেছে। এই একান্নবর্তী পরিবারগুলো ভাঙার পেছনে আমরাই দায়ী। আমরা বেশি লোভ, আমাদের মধ্যে লোভ আর লোভ, আমরা এটা খাইতে পারি না, ওইটা চলতে পারি না, ওইটা করতে পারি না। এই যে নাই নাই, পারি না শব্দটাই কিন্তু আমাদের একান্নবর্তী পরিবারগুলো ভেঙে দিয়েছে। দিন শেষে দেখুন, এই একান্নবর্তী পরিবারের সদস্যরাই পারিবারিক বন্ধন যাদের মধ্যে শক্ত ছিল, যারা পারিবারিক শিক্ষায় শিক্ষিত ছিল, আজ তারা খুব উচ্চ মার্গে, মানে উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। তো আমরাই যারা ওই বড় পরিবার বা একান্নবর্তী পরিবারগুলোকে চিন্তা করছি যে এইটার দ্বারা আমার লস হবে, এইটা আমি পাচ্ছি না, খাচ্ছি না, আমার হচ্ছে না, এই চিন্তা যারা করছে, আজকে তাদের ছেলে সন্তান দেখুন নষ্টের দিকে ধাবিত হচ্ছে। কারণ তারা এই পারিবারিক শিক্ষাটা পাচ্ছে ওখান থেকে, যে আমার বাবা আমার দাদুর সাথে এরকম করছে, আমার চাচার সাথে এমন করছে, আমার ফুফির সাথে এমন করছে, তা আমরাও তাই করব। এই যে শিক্ষার ফলে সন্তানাদি আস্তে 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 করে একটা ইন্টার একটা একটা চুপসে যাচ্ছে। এই সন্তানটা একটা এমন দিকে ধাবিত হচ্ছে যে সন্তানটাকে আর ফিরিয়ে আনা যাচ্ছে না। হয়তো নেট যুগে, হয়তো ইন্টারনেটে, অথবা টেলিভিশন, অথবা মোবাইলের যুগে ওরা ওটার দিকে আস্তে আস্তে করে মনোনিবেশ হয়ে যাচ্ছে। তখন তারা না পারছে পরিবারকে সময় দিতে, না পারতেছে আত্মীয় স্বজনকে সময় দিতে পারতেছে। এই যে পারিবারিক বন্ধনটা কোথা থেকে আসলো, এরকম অবস্থা হইলো কোত্থেকে? যদি তারা একটা একান্নবর্তী পরিবারের সাথে চাচা, ফুফু, খালু, মামা, এদের সাথে ভালো একটা রিলেশনশিপ রাখতো বা সম্পর্ক রাখতো, তাহলে আজকে এই সন্তানগুলো এমন হতো না। তো আমি মূল উদ্দেশ্য ছিল শিকড়ের কথা বলা। এই শিকড়টা কী জিনিস, শিকড়ের নির্যাসটা কী? এই সন্তান যদি শিকড়ের নির্যাসটা পেত, শিকড়টা সম্পর্কে ভালো বুঝতো, শিকড়কে মায়া মহব্বত করতো, শিকড়ের গুরুত্ব বুঝতো, তাহলে আজকে এই সন্তানগুলো এমন হওয়া কখনো সম্ভব ছিল না। এরা নিশ্চয়ই কোনো না কোনো পর্যায়ে ভালো অবস্থানে পৌঁছে যেত। তো আমি আপনাদেরকে সবার কাছে দুটি হাত জোড় অনুরোধ করব, সন্তানকে কখনো পিতামাতার কাছ থেকে কিংবা আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে সরাই রাখবেন না। কারণ এরা একটা সময় গিয়ে আপনাকে ভুলে যেতে পারবে। কারণ আপনার পারিবারিক শিক্ষাটা এমন ছিল বলে এমন হবে। ওই একটা কথা আছে না, ক্ষেতের মাটি খেতে ভাঙে, কখনো লাইলে উঠায় না। তো আপনি যে কাজটা করবেন, আপনার সন্তানও সেই কাজটি আপনাকে নিয়ে করবে। তাই অনুরোধ করব, আপনাদের সন্তানকে শিকড়ের নির্যাস থেকে দূরে রাখবেন না।